হাইরে পুরা কপালি বাংলাদেশ, এগুলা কি শুনতেছি বলেন? এই যে বাংলাদেশে যে লাখ লাখ ছাত্রছাত্রীরা যে বাপ মায়ের কষ্ট করে লেখাপড়া করা, কিসের জন্য করা? এই চোরের জন্যই করা। যদি এই যে মনে করেন বাপ মায়ে জায়গা সম্পত্তি বিক্রি করে কত কষ্ট করে রিক্সা চালে ছেলে মেয়ে পড়া কেন করা? যাতে ভবিষ্যতে কোনো বড় কিছু চাকরি বাকরি পা। এই বেড়া করছে কি, হে বেড়া পুরা নাকি 80 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছে। তারপরে আবার মনে করেন সে যে বিসিএস ক্যাডারের যে প্রশ্নগুলো ফাঁস করছে, যে করে যে মানুষের যে ঠকাইতেছে, যারা মেধাবী ছাত্র করে মনে করেন হক মারতেছে এরা, কারণ যে মেধাবী ছাত্র হক মারতেছে, আর তারা তো লেখাপড়া করে কি লাভ? বাপ মায়ের কাছে তো বোকা শোনা লাগে, এবং কি সমাজ বলে যে তো লেখাপড়া করছে চাকরি বাকরি হয় না, বেকার। আজকে এইসব কুলঙ্কার হলে গিয়ে আজকে বাংলাদেশটা মনে করেন লজ্জিত। আর এই সব ব্যবস্থা জন্য সরকারের করা উচিত, কারণ মেধাবী ছাত্র কোনো দাম নাই। মেধাবী ছাত্র থাকলে কি আর না থাকলে কি, কারণ দেশটা চোর দিয়ে ভরে গেছে। এই দেশ চোর দিয়ে ভরার কারণেই বাংলাদেশকে আগিয়ে নেয়। যারা চোর তারা মনে করেন বড় হইতেছে, যারা সৎভাবে রাখতেছে, ভালো মতো কঠিন কঠিন পরিস্থিতি লেখাপড়া করতেছে, এমন প্রশ্ন করে যে লেখাপড়া এত কষ্ট বলার মতো। তার মধ্যে যদি এসব প্রশ্ন যদি এই বেড়া যদি নিয়ে যদি মনে করেন বেছে বা বিশেষ করে আর মানুষ কী করবে এখন? এগুলো করতে ঠিক আছে, এবারে নাকি এই টাকা দিয়ে কী করো? এবারে কথাই কইছে যে এই টাকা দিয়ে আমি মানুষের দান করি, কোরবানি গরু কিনি, কেজি কেজি মাংস দেয় মানুষের। এগুলো তো দেওয়ার প্রয়োজন নাই। যে পরীক্ষা ভালো করব সেই বিশেষ এড়াবো, সেই ভালো মনে করেন চাকরি পাইব। আর এগুলো দুর্নীতি কথা ঠিক নেই। আর এগুলো এমনভাবে শাস্তি দেওয়া উচিত যে কোনো মেধাবী ছাত্র যদি ছুটি না পড়ে, এদের কারণে অনেক ছাত্রছাত্রীরা আছে যে আজকে ধ্বংসের মুখে, কোনো নেই, তাদের কোনো ভবিষ্যৎ নাই। আর লেখাপড়া করেই বা কী লাভ হইল যদি চুরি করে প্রশ্ন বিক্রি করে? আর এটাই আমার কথা যে এই চোরের শাস্তি দেন, এরকম চোর যারা যারা আছে তাদেরও শাস্তি দেন। ঠিক আছে, ভিডিওটা বেশি বেশি ছড়াইয়া দিয়ে সবাই ভালো থাকবেন।